वसल्लम नहमदुहु व नुसल्ली व नुसल्लिमु अला रसूलिहिल करीम अम्मा बाद फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनु सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा अल्लाह रब्बु मुहम्मदिन सल्लल्लाहु अलैहि व सल्लम व अला ज़बीहि व लि अवद दुहूर कर्रमा सलात व सलामन अलैका सय्यदी रसूलुल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम। उपस्थित आजकेर गौसिया फातिहार नूरी महफिलेर इस्लाम दरदी मुसलमान भ्रातृबृंद, समस्त प्रशंसा महान रब्बुल आलमीनेर जन्य जिनी आज आमादेरके এই মজলিসের মধ্যে বসার তৌফিক দান করেছেন, বলুন আল্লাহুম্মা আমিন। অতঃপর কোটি কোটি দুরুদ সালাম মুর্শিদ ও আমার আপনার নবী হুজুর আকরাম তাজদার মদিনা শাহিনশাহে কায়নাত ফখরে মওজুদাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর যে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের জন্যই সারা বিশ্বকে আল্লাহ সৃষ্টি করেছেন। যে সকল মানুষ বা যে সকল সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিনের সকল সৃষ্টি একদিন সব বিলীন হয়ে যাবে। রব্বুল আলামিন তিনি ইরশাদ করেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালাল ওয়াল ইকরাম। অর্থাৎ সারা বিশ্বের সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, একমাত্র আল্লাহ উনিই থাকবেন। এর ব্যাখ্যা বিশ্লেষণ অনেক কিছু রয়েছে। এরপর আবার রব্বুল আলামিন তিনি সমস্ত মানুষকে আবার তিনি হাসরের মাঠে হাজির হওয়ার হুকুম দেবেন। হযরত ইসরাফিল আলাইহিস সালাম সূর ফুঁকবেন, হাসরের মাঠে সকলে হাজির হয়ে যাবে। সেই হাসরের মাঠ কিছু কিছু কেন সমগ্র মুশরিক এবং সমগ্র কাফিরদের জন্যই খুব ভয়াবহ হবে। মুসলমানদের মধ্যেও যার হিসাব আল্লাহ নেবেন তার তো অবস্থা খুবই কঠিন, আর আল্লাহ রাব্বুল আলামিন যার উপর রহম করবেন, হুজুরে কারাম যার উপর হবে, সে তো খুবই সহজেই সেখান থেকে পরিত্রাণ পেয়ে যাবে। হাসরে মাঠে দাঁড়িয়ে থাকতে থাকতে কারোর 50,000 বছর, কারোর 1,00,000 বছর, বহু দিন অতিবাহিত হয়ে যাবে। তো বলা হবে যে সেই সময় তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, কাম লাবিস্তুম, তোমরা দুনিয়াতে কতদিন ছিলে, তো তখন বলবে যে মা লাবিসু ইল্লা গায়রা সাআতিন। এইভাবে যে তারা বলবে যে খুব কম সময় আমরা দুনিয়াতে ছিলাম, সামান্য সময়ের জন্য আমরা হয়তো সেখানে ছিলাম। তখন সেটা সামান্য বলে মনে হবে। যেমন দেখুন, মোবাইলের মধ্যে আপনি যখন ম্যাপকে দেখবেন যে একদম ভারতটা একটা বিন্দুর মতো, আবার সেটাকে বাড়াতে দেখবেন যে কত বড় সেটা হয়ে যায়। তো এই জিন্দগিটা সেই হাসরের 50,000, ওখানকার একদিন, হাসরের একটা দিন এখানকার 50,000 বছরের সমান হবে। তাহলে বুঝুন যে কী অবস্থা হবে। সেই অবস্থায় আযাব, কাউরির আযাব এত কঠিন আযাব হবে যে পুরো আপনার এই জমিন তো তপ্ত অবস্থায় হয়ে যাবে, কারণ সূর্য তখন 1 থেকে 1.5 মাইল দূরত্বের মধ্যে অবস্থান করবে। কিছু কিছু মানুষের অবস্থা এমন হবে যে সে নিজের ঘামেতে হাবুডুবু খেতে শুরু করবে। কিছু কিছু মানুষের মুখ পর্যন্ত, কারোর নাক পর্যন্ত, কারোর থুতনি পর্যন্ত, কারোর সিনা পর্যন্ত, এইভাবে আপনার যার যেমন আপনার দুনিয়াতে যে যেমন পরিস্থিতি ছিল, যে যেমন আপনার ইয়েতে ছিল, অনেক খারাপ কাজ বা গুনাহ করেছিল, সেই গুনাহের জন্য এইভাবে শাস্তি তার ভোগ হবে। মুমিনদের জন্য বলা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য তাদের কি অবস্থা হবে, বলা হচ্ছে যে মুমিন মুসলমান অবস্থা এমন হবে যেভাবে 4 ওয়াক্ত নামাজ পড়তে সময় লাগে সেই সময়ের মধ্যেই তার পুরো হাসরের মাঠ পার হয়ে যাবে। আবার বাহারের শরিয়াতের মধ্যে সাহেবে বাহারের শরিয়াত তিনি লিখছেন যে এর থেকেও কম সময়ে যেভাবে আপনার সালাম ফেরানোর সময় লাগে বা আরও কম সময়ের মধ্যে এই সময়টা পার হয়ে যাবে। তাহলে দেখুন গুনাহগার বা যারা আপনার
এক কথায় গুনাহগারদের মধ্যে আল্লাহ যার কাছে হিসাব নেবে তাদের এই পরিস্থিতি। আর কাফের আর মুশরিক তাদের অবস্থা ভয়াবহ অবস্থা, দাঁড়িয়ে থেকে যাবে বুঝলেন। তখন তারা বলবে যে আল্লাহ আমাদের বিচার হচ্ছে না কেন, আমরা এখানে কি দাঁড়িয়ে থেকে যাব? তো ওই ভাই বললেন কঠিন আযাবের মধ্যে তখন হাত আপনার কাজ দেবে না, পা কাজ দেবে না। তো এই হাদিস শরীফের মধ্যে আপনার উনি লিখছেন আল্লামা মুনজিরি রহমতুল্লাহ আলাই আত-তারগীব ও তারহিবের মধ্যে 722 পৃষ্ঠা থেকে তিনি আলোচনা 722 পৃষ্ঠায় তিনি আলোচনা করেছেন যে কিয়ামতের দিনে বান্দার পা সেখান থেকে হটবে না যতক্ষণ পর্যন্ত না তাকে 4টে জিনিসের উত্তর সে না দিতে পারে। 4টের উত্তর দেবে, তারপরে সেখান থেকে হটানো হবে। 4টে প্রশ্ন কি কি? প্রথম প্রশ্ন এটাই করা হবে যে তার বয়সের ব্যাপারে, উমরের ব্যাপারে। হ্যাঁ, যে তোমার যে এত বয়স দেওয়া হয়েছিল, আচ্ছা বলো তোমার বয়সটা তুমি কিভাবে কাজে লাগিয়েছিলে, এক কথায় কোন বয়সে তুমি কি কাজ করেছিলে, এর সম্বন্ধে আপনার জিজ্ঞাসা করা হবে। তাহলে বলুন, যখন আপনাকে আমাকে যদি জিজ্ঞাসা করা হয় তো আমরা তো বলবো, আমরা তো আর হিসাব দিতে পারবো না। পুরো জিন্দগি আমরা খারাপে কাটিয়ে দিয়েছি, তাহলে আপনি উত্তর কি দেবেন সেখানে? নেককার পরেশগার যারা তারা তো উত্তর দেবে যে আল্লাহ আমি যুবক বয়সে আমি ইবাদত করে কাটিয়েছিলাম। আল্লাহ যুবক বয়সে তোমার রাসূলুল্লাহ যেটা আমাদেরকে ইরশাদ করেছিলেন, ফরিয়াদ করেছিলেন, হুজুর নসিহত করেছিলেন, হাদিসের দ্বারা যেটা পেয়েছিলাম সেইভাবে জিন্দেগি আমরা যাপন করেছিলাম। আপনি কোরআনে হুকুম করেছিলেন হারামকে পরিত্যাগ করতে, হারামকে আমরা পরিত্যাগ করে দিয়েছিলাম। হালালকে গ্রহণ করতে, হালালকে আমরা গ্রহণ করেছিলাম। এইভাবে মুমিনদের উত্তর হবে। আর কাফির বেঈমান তারা কি বলবে, হা হা লাদ্রি, আমাদের আর কিচ্ছু উত্তর দেওয়ার কিচ্ছু নাই, কারণ আমরা তো ভালো কাজ করিনি। আপনার লাইফের পুরো সেখানে জিরো দেখাবে। আপনার মুখ তো আপনার আর হবে না, মুখ সাক্ষী দেবে যে আল্লাহ এই কিচ্ছু কাজ করেনি। যতদিন ছিল খালি জমি জমি ধান ধান করে বেরিয়েছে, খালি জমি বা কী হবে ছেলে পুলে সংসার এই নিয়ে করে বেরিয়েছে, কিচ্ছু কাজ দেয়নি। হাত সাক্ষী দেবে যে হাত যার জন্য আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন তা না করে এই হাতের দ্বারা সে খারাপ কাজ করেছে। চোখ আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে, চোখ বলবে যা কোরআন শরীফ তো কোনোদিনই পড়েনি, বরঞ্চ এই চোখের দ্বারা সে ফিল্ম দেখে বেরিয়েছে। কান তার বিরুদ্ধে আপনার সাক্ষ্য দেবে। তাহলে বলুন আপনি যাবেন কোথায়, উত্তর দেবেন কি করে? তাহলে প্রথম প্রশ্ন এটা করা হবে যে তার বয়স কীভাবে অতিবাহিত করেছে। দ্বিতীয় তাকে প্রশ্ন করা হবে তার জ্ঞান সম্বন্ধে, যে তোমাকে যে ইলম দেওয়া হয়েছিল তো এই জ্ঞানকে তুমি কিভাবে অপচয় করেছো, জ্ঞানকে কি কাজে লাগিয়েছিলে। তোমাকে যে জ্ঞান দেওয়া হয়েছিল, তোমার এত বড় মস্তক, তার মধ্যে বহু রকম জ্ঞান দেওয়া হয়েছে, তুমি কী কাজে লাগিয়েছো। তো বলুন সেই ক্ষেত্রে আপনি উত্তর কী দেবেন? আপনি বলবেন যে জ্ঞান আমাকে দেওয়া হয়েছিল কিন্তু আমি পরচর্চা করতাম, পরনিন্দা করতাম, তাহলে আপনার শাস্তি বলুন কঠোর শাস্তি আপনার হবে। আবার যদি আপনি বলেন যে আমাকে জ্ঞান দিয়েছেন আল্লাহ, এই জ্ঞানের দ্বারা আমি কিছু লোককে তোমার রাস্তাতে ডেকেছিলাম এবং কিছু লোককে আমরা হারাম থেকে বিরত থাকার কথা বলেছিলাম। কিছু লোক যখন আমার এলাকার লোকেরা যখন বেপরোয়া হয়ে ঘুরে বেড়াচ্ছিল তাদেরকে আমি মানা করেছিলাম। যখন মদ খেয়ে মাতলামো করছিলাম আমি তাদেরকে মানা করেছিলাম। যখন গ্রামের মধ্যে নাচ গান ইত্যাদি চলছিল আমি তাদেরকে মানা করেছিলাম। তো আপনি তো বলতে পারবেন না, যদি আপনি তাদের নিজে মেতে থাকেন কিচ্ছু আপনি উত্তর তাকে দিতে পারবেন, সেখানে আপনি দিতে পারবেন না। উত্তর দেওয়ার কিছু নয়, আপনি উত্তর দেবেন কী করে? আপনি তো কমসে কম নিজের ফ্যামিলিকে যদি আপনি সঠিকভাবে ইসলামের রাস্তায় আনতে পারেন, আপনি বলবেন যে আল্লাহ আমার ফ্যামিলিতে আমার ছেলেকে আমার মেয়েকে আমি নামাজি বানিয়েছিলাম, আমার ছেলে আমার মেয়েকে তাকে তোমার ফরমাবারদার বানিয়েছিলাম, নাফরমান বানাইনি। তাদেরকে সবসময় আমি নসিহত করতাম, এই করো সেই করো, চেষ্টা করেছিলাম। তাহলে ইলমটা কি কাজে লাগিয়েছে এর সম্বন্ধে প্রশ্ন করা হবে। 3 নম্বর প্রশ্ন যে তোমার সম্পত্তি সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে। তোকে যে এত মাল দৌলত দেওয়া হয়েছিল, সম্পত্তি দেওয়া হয়েছিল, টাকা করি কোথায় ব্যয় করেছিস। তো বলুন এই প্রশ্নে আপনি কি বলবেন? যে ছেলেকে বড় করেছি, ব্যাংক ব্যালেন্স জমিয়েছি, এই করেছি সেই করেছি, হঠাৎ এই বিপদ হয়েছে সব বেরিয়ে চলে গেছে। ওই একটা উত্তর। আর কেউ যদি উত্তর দেয় যে আল্লাহ এই টাকার মধ্যে আমরা সঠিকভাবে জাকাত বের করেছিলাম, এই টাকার দ্বারা গরিবদেরকে বা আমি মাদ্রাসা বা তোমার আর রাসূলুল্লাহর ঘরেতে আমি সাহায্য করেছিলাম, বা আমি এটা চেষ্টা করেছিলাম যে যেখান থেকে তোমার হাবিবের কথা হবে, তোমার জিকির হবে, সেখানে ভালোভাবে টাকা ব্যয় আমি করেছিলাম। বলুন সেই উত্তরটা সঠিক উত্তর তো ওটাই হবে। আর যদি উত্তর আপনি দিতে না পারেন তাহলে তো আপনার অবস্থা খুব কাহিল হয়ে যাবে। তাহলে আপনার অর্থের ব্যাপারে কামিয়েছিলে কোন রাস্তাতে, ব্যয় করেছে কোন রাস্তাতে, এটাও জিজ্ঞাসা হবে। তুমি মাল তোমাকে দেওয়া হচ্ছে কোন রাস্তায় তুমি কামিয়েছো, কোন রাস্তায় তুমি ব্যয় করেছো।
তো আপনি সঙ্গে সঙ্গে আপনার চোখের সামনে সব যে টাকা আপনি 2 টাকা মানে আপনার উল্টোপাল্টা করে নিয়েছেন সেটাও আপনার ওই মাল সাক্ষী দেবে যে হ্যাঁ এই খারাপ কাজ করে টাকাটা মানে আপনার উপার্জন করেছে। ব্যয় করা ব্যাপারে উত্তর আপনি দিতে পারবেন না। যদি আপনি ব্যয় খারাপ রাস্তায় করে থাকেন সঙ্গে আপনি বলবেন যে আমি খারাপ রাস্তা ব্যয় হয়ে গেছে। 4র্থ নম্বর প্রশ্ন, যেটা লাস্ট প্রশ্ন করা হবে, যে শরীরকে জিজ্ঞাসা করা হবে, এরপর শরীরকে জিজ্ঞাসা করা হবে যে তুমি বলো কোন কাজে লাগিয়েছিলে। তার মানে শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গকে, চোখকে বলা বল কী কাজে, কানকে জিজ্ঞাসা করা হবে, মুখকে জিজ্ঞাসা করা হবে। তো তখন উত্তর দেওয়ার আপনার কি থাকবে বলুন? যদি এই দুনিয়াতে এই সময়ের মধ্যে আপনি ভালো কাজ একটা করে যেতে পারেন আলহামদুলিল্লাহ, তবেই তো আপনি উত্তর দিতে পারবেন যে হ্যাঁ আমি এই কাজ ব্যয় করেছিলাম। সাহাবী রাসূলুল্লাহ দেখুন, তারা চাইতো যখনই হুজুর ডাক দিতেন গভীর রাত্রি হলেও তারা সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়তেন। রাসূলুল্লাহ ডাক ডেকেছেন, রাসূলুল্লাহ বলেছেন, সঙ্গে সঙ্গে আপনার জিহাদে নেমে পড়তেন। কারণ তারা জানতেন যে কাল কিয়ামতের মাঠে যখন জিজ্ঞাসা করো তখন তো বলবো যে রাসূলুল্লাহর সঙ্গে আমরা থেকে জিহাদ আমরা করেছি। বলুন ওনাদের জিন্দেগি কেমন? ওনারা খাবার পেতেন না, দুবেলা খেতে পেতেন না, 2 দিন 3 দিন 4 দিন খেতে পেতেন না, কিন্তু ঈমান মজবুত তাদের ছিল। আমাদের খাওয়া দাওয়া অ্যাভেলেবেল, কিন্তু ঈমান আমাদের কমজোর হয়ে গেছে। এখন মৌলানা সাহেব বলছে বলার কথা, আমরা শুনছি, আমরা শুনের কথা। যদি একটা জিনিসের উপর আমল করার টান থাকতো যে না উনি বলছেন এটা আমাদের জানা দরকার, উনি তার নিজের মন করার না, উনি তো কোরআন হাদিস থেকে কথাগুলো বলছেন। সাহাবী রাসূলের সামনে রাসূলের পাক যখন ইরশাদ করলেন যে আজ থেকে মদ হারাম, মদ হারাম, বলা হচ্ছে যে সঙ্গে সঙ্গে কম্পিটিশন লেগে গেছিলো, যে যাদের বাড়িতে ছিল আপনার সমস্ত রাস্তা উল্টে দিয়েছিল, বলে পুরো রাস্তাতে কাদা কাদা হয়ে গেছিলো, এমন পরিস্থিতি হয়ে গেছিলো যখন হারাম নাজিল মানে আয়াত নাজিল হয়েছিল যে মদ খাওয়া হারাম, মদ হারাম। তো বলুন আপনার যে তাহলে সাহাবী রাসূলের কেমন জিন্দেগি ছিল? সাহাবী রাসূলুল্লাহ কম্পিটিশন করতেন যে কোনটার উপর আমি আমল বেশি করব, কে মানে তাড়াতাড়ি আমল করব কি করে, তাড়াতাড়ি সবচেয়ে দ্রুত বেগে আমি আমল করব কি করে, এটা ছিল সাহাবীদের আকীদা। বললেন সাহাবী রাসূল হুজুরের কাছে এতেন সবসময় নসিহত, হুজুর নসিহত করুন, আমার মধ্যে খারাপই থাকলে হুজুর বলুন, এইভাবে। তো বোঝা গেল যে আজকে কি আমরা পারি না? হ্যাঁ পারি, আমাদের সূত্র আছে, ফর্মুলা আছে, যদি আমরা প্রয়োগ করি অবশ্যই। তো অন্তর যদি আপনারা এরপরেও আপনি বুঝতে না পারেন তাহলে বোঝা গেল যে আমার কথার হয়তো আসর হচ্ছে না, কিংবা আপনি আমার কথা বুঝতে চাইছেন না। রব্বুল আলামিন আপনাদেরকেও বোঝার তৌফিক দান করুন, আমাদের কথার মধ্যে আসর করুন, আর সঠিকভাবে তার হাবিবের এবং রব্বুল আলামিনের ভয়, তার হাবিবের মহব্বত যেন আমাদের দিলের মধ্যে থাকে, তা তৌফিক দান করুন। রব্বুল আলামিন আমাদের সন্তান সন্ততি, আমাদের পাড়া প্রতিবেশীদেরকে সঠিকভাবে দ্বীনে ইসলামের মধ্যে দাখিল করে নেন এবং সঠিকভাবে ইসলামের উপর থেকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ভুল ত্রুটি ক্ষমা প্রার্থী, আস্তাগফিরুল্লাহ আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।